হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি আজকে। আজ 26শে ডিসেম্বর আমার মামনির মৃত্যুবার্ষিকী। 3 বছর হয়েছে আমার মামনি আমাদের ছেড়ে চলে গেছে। বাপি তার আগে গেছিলো 2020-তে মার্চ মাসে, 22শে মার্চ বাপি মারা গেছিলো। আর মামনি মারা গেছে 26শে ডিসেম্বর, মানে 22শে ডিসেম্বর হাসপাতালে রাত্রে ভর্তি হয়েছে। আমার বাপি যেই সময়টা দেহ ত্যাগ করেছে সেই সময় আমার মামনি বাড়ি থেকে বের হয়েছে। ওই যে সে হাসপাতালে ভর্তি হলো, সে আর বাড়ি ফিরল না। আর এই জন্যে আমরা তো কষ্ট পাই, আমরা ছেলে মেয়ে বাবা মায়ের জন্য কষ্ট পাই, খুব সত্যি কথাটা। কিন্তু আর আমরা যে শুধু ছেলেমেয়েরা পাই সেটা নয়। যে অবলা জীবটাকে দেখছো, আজ 3 বছর হলো। বামনি সকাল থেকেই শরীর খারাপ আরম্ভ হয়েছিল, দুপুর থেকে খুব বাড়াবাড়ি। 5টা থেকে মামনির মানে আর ব্রেন ডেড হয়ে গিয়েছিল, তাকে আর কিছু করানো যাচ্ছিল না। 5টা থেকে 5টা 15 অবধি মামনি পুরো শেষ, ঠিক আছে। ওই সময়টা 3 বছর, পুরো 3টে বছর একই টাইমে 5টা থেকে 5টা 15, 5:30 অবধি আমার জিনা পুরো চুপচাপ হয়ে নিস্তেজ শুয়ে পড়ে। প্রত্যেক বছর তো আজকে দিনেও শরীর খারাপ করেই। 26শে ডিসেম্বরও প্রত্যেকটা দিন শরীর খারাপ হয়, খুব টেনশনে থাকি, ওকে ভয়ে থাকি। আজকে আমার সাথে আর একটা বাচ্চা মেয়ে ছিল, সে পর্যন্ত ভয় পেয়ে গেছে ওকে দেখে, পুরো নিস্তেজ হয়ে শুয়ে পড়েছে, চোখ দিয়ে অঝরে জল, চোখ লাল হয়ে গিয়ে। আর ওর কিছু সেই সময়টা শারীরিক প্রবলেমও দেখা দিয়েছে, কিন্তু আমি এটা দেখি ও তারপরে ঠিক হয়ে যায়। যেই মানে হয়ে গেল 6টা বেজে যায়, 6টা 6:30, তারপর থেকে আমার জিনা ঠিক হয়ে যায়, তারপর থেকে আর কোনো কিছু নেই। এই যে এখন শুয়ে শুয়ে মানে কেমন একটা গোপাচ্ছে, এইরকমভাবে গোবরানি দিচ্ছে সারাক্ষণ। মানে আজকে ওর মানে মনটা এতটাই খারাপ, চুপচাপ মানে সারাক্ষণই ছিল, শুয়েছিল। যে সারা দুপুর তো চেঁচিয়ে বেরিয়েছে, মানে কোনো কারণ যেখানে দুপুরবেলাও ঘুমোয়, আজ দুপুরবেলাতে একটুর জন্যে ঘুমিয়ে পুরো ঘরে চেঁচিয়ে বেরিয়েছে সারাক্ষণ, কাকে যেন খুঁজছে ঘরের মধ্যে। এটা কিন্তু আজকেই করে, আজকে দিনটাতেই করে, প্রত্যেক বছরেই আজকের দিনে করে। আর তারপরেই চুপচাপ হয়ে যায় 5টার পর থেকে, কোনো ওর থাকে না। সেটাই শুধু বলি, শুধু আমরা ছেলেমেয়েরা কষ্ট পাইনি, এই অবলা প্রাণীটাও কিন্তু কষ্ট পাচ্ছে মানুষটার জন্যে। এরাও যে কতটা ভালোবাসে সেটাই, এদের ভালোবাসার কোনো তুলনা হয় না। এখন যেমন ঠিক হয়ে গেছে, সময়টা চলে গেছে, এখন ঠিক হয়ে এই যে এটাই বলার ছিল। জানি এই কথাগুলো অনেকে বলছে এইগুলো আবার বলার কি আছে, কিন্তু মনে হলো যে একটু শেয়ার করি তোমাদের সাথে। বেচারা কিছু না।